পুরাতন ব্যবস্থাপনায় আর বাংলাদেশকে চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আগামী সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হাসান আল মামুনের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে জামায়াতের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে সর্ববৃহৎ সমাবেশ করেছে দলটি। এ সময় আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নেতাদের বক্তব্যে ফুটে উঠেছে, আগামীর বাংলাদেশের রাজনীতিতে এই সমাবেশ একটি নতুন মেরুকরণ সৃষ্টি করবে। জামায়াত নেতারা বলেন, বিচারের নামে তামাশা দেশের জনগণ আর মেনে নেবে না। অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ইস্যু হবে না। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরাতন ব্যবস্থাপনায় আর বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে, অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি, রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে, সে সময় জামায়াতের এই সমাবেশ নীরবে রাজনীতির ময়দানে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।